বর্তমানে কিন্তু এশিয়া মহাদেশের মধ্যে ক্রিকেট টিমের মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে ইন্ডিয়া। এরপরে সবচেয়ে শক্তিশালী ক্রিকেট টিম হচ্ছে আফগানিস্তান। একটা সময় কিন্তু এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে শক্তিশালী ক্রিকেট টিম ছিল পাকিস্তান, কিন্তু সবচেয়ে বাজে টিম হয়ে গেছে এখন পাকিস্তান। এই আফগানিস্তানের কথাই ভাবেন, যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, যে দেশে মনে করেন যে অন্য দেশের মতো ক্রিকেট বোর্ডে কোনো সুযোগ সুবিধা পায় না। অনেক সময় কিন্তু তাদের ম্যাচে স্পন্সর করার মতো স্পন্সরও খুঁজে পায় না। আফগানিস্তান কিন্তু ক্রিকেট বোর্ড থেকেও এত সুযোগ সুবিধা পায় না যতটা না আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া পেয়ে থাকে। এত সুযোগ সুবিধা না পাওয়ার পরেও কিন্তু তারা অনেকটাই ক্রিকেটের দিক দিয়ে আফগানিস্তান এগিয়ে গেছে। নানা সময় নানা চমক দেখিয়ে কিন্তু তারা প্রত্যাবর্তন করে যাচ্ছে, ক্রিকেটটাকে ডেভেলপ করতেছে। এখন কিন্তু যে কোনো দল আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামলে বোলারদেরকে, ব্যাটারদেরকে সবাইকে ভয় পায়। মাত্র 75 রানে বিশ্বকাপে কিন্তু নিউজিল্যান্ডকে অল আউট করে দিয়েছে আফগানিস্তান। রশিদ খান আর ফজল হক ফারুকীর সামনে তো কোনো ব্যাটাররা দাঁড়াতেই পারতেছে না। 2021 সালে কিন্তু নিউজিল্যান্ড আফগানিস্তানকে 8 উইকেটে হারিয়েছিল বিশ্বকাপে। সেই কথাটা মনে রেখেছিল ফজল হক ফারুকী, রশিদ খানরা। তারই কিন্তু প্রতিশোধ নিল, তাতে জঘন্যভাবে নিউজিল্যান্ডকে হারিয়ে দিল আফগানিস্তান। এদিকে আমার মনে হচ্ছে কেননা যে এবারে বিশ্বকাপটা আফগানিস্তানও নিতে পারে, কেননা তারা যে চমক দেখাচ্ছে বোলিং এ এবং ব্যাটিং এ, তারা যদি বিশ্বকাপ নেই তাহলে কিন্তু অবাক হওয়ার কিছুই থাকবে না। আর এইদিকে যে পাকিস্তান বাংলাদেশের অংশ ছিল এক সময়, সেটা এখন দেখলেই বোঝা যাচ্ছে, কারণ পাকিস্তানকে যে পাচ্ছে সেই এখন ফাইনাল ম্যাচ ইয়ার পারফরমেন্স হোয়াট এভিনিং করে দিচ্ছে। একটা সময় আমেরিকা কিন্তু দুষ্ট পানি আর দুষ্ট সিনেমা বানাতে বিখ্যাত ছিল, এখন তারা ক্রিকেটেও বিখ্যাত হয়ে যাচ্ছে। প্রথমে তো কুত্তামাত দিয়ে পূর্ব পাকিস্তানকে হারিয়ে তারা সিরিজ জিতে একটা মনে করেন যে আলোড়ন সৃষ্টি করে ফেলাইলো। এরপরে আবার বিশ্বকাপের গ্রুপ পর্বে এসে পাকিস্তানকে ফাইনাল ম্যাচে পারফরমেন্স করে 69 করে আরো একটি ইতিহাস গড়ে চমক দেখালো। তবে পাকিস্তান কিন্তু যুক্তরাষ্ট্রের কাছে ম্যাচ হারায় সবচেয়ে খুশি হয়েছে বাংলাদেশের ফ্যানরা এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। বিসিবি তো এখন বুক ফুলিয়ে ক্যামেরার সামনে এসে বলতে পারবে যে শুধু আমরাই আমেরিকার কাছে হারছি, তা না, কিন্তু পাকিস্তানও বিশ্বকাপের মতো মঞ্চে এসে পাকিস্তান তাদের কাছে হেরে গিয়েছে। এরপরে আরো বিসিবি বলতে পারবে কি জানেন, যে সারা জীবন বিড়ালের মতো কুত্তার মতো বেঁচে থাকাতে এক বেল বাঁচবো, 1 ঘন্টা বাঁচবো সিংহের মতো, বাঘের মতো। কেননা আমরা তাদের কাছে 2 ম্যাচ হারলেও 1 ম্যাচ তাদেরকে 10 উইকেটে হারিয়ে দিয়েছি। এদিকে কিন্তু আমেরিকা লাগারে বিশ্বকাপের গ্রুপ পর্বে 2টা ম্যাচ জিতে তারা কিন্তু সুপার 8-এ 1 পাও দিয়ে ফেলেছে। আর এদিকে কিন্তু ইন্ডিয়ার কাছে যদি পাকিস্তান ম্যাচ হেরে যায় তাহলে তাদের বিশ্বকাপ স্বপ্ন দুষে পরিণত হয়ে যাবে। তবে একটা জিনিস আপনারা চিন্তা করেন, আমি যেই কথাটা বারবার বলে থাকি, যে যেই দলের প্লেয়ারের সবগুলা 2টা করে বিসি হয় নাই, যে আমেরিকার প্লেয়ারদের, তাদের কাছেই কিনা সেনাবাহিনীর ট্রেনিং প্রাপ্ত পাকিস্তান হেরে যাচ্ছে। তাহলে বিষয়টা একবার চিন্তা করেন। সবুজ হাওরে মরা বাম মাছ যেমন ডুগি দিয়ে হাসতে হাসতে ধরে, আর পাকিস্তানের প্লেয়াররা তো মাঠের মধ্যে হাসতে হাসতে সেদিন মাছ ধরছে। এটাকে ফিল্ডিং বলে। এর আগে কিন্তু শোনা যাইতো যে পাকিস্তানের পেস অ্যাটাক কিন্তু বিশ্বের অন্যতম পেস অ্যাটাক। এই অন্যতম পেস অ্যাটাকক ন্যূনতম বানিয়ে দিয়েছে আমেরিকা। কুত্তামার দিয়ে কিন্তু তারা খেলাটাকে সুপার ওভারে নিয়ে গেছে। সুপার ওভারে কুত্তামার দিয়ে কিন্তু 19 রানের টার্গেট দেয় আমেরিকা। জবাবে কিন্তু পাকিস্তান ব্যাট করতে নেমে মাত্র 13 রান করতে পারে তারা। এদিকে বোলিং এর উপর কিন্তু ভরসা করছিল বাবর আজম, মোহাম্মদ আমিরকে। এদিকে আমির আইসা মনে করেন যতগুলা ওয়াইড দিছে, 6-7টা ওয়াইড দিছে, এই ওয়াইডের কাছে কিন্তু ম্যাচ হেরে গেছে পাকিস্তান। অনেকে আবার বলতেছে যে আমির তো অবসর নিয়েছিল, এরা আবার ফেরত আনলো কি, তারে আগে ধরা উচিত। আবার অনেকেই বলতাছে যে হয়তো বা মোহাম্মদ আমির ফিক্সিং করেছে, 6-7টা ওয়াইড দিয়ে 6-7 কোটি টাকা কামিয়ে নিয়েছে। তবে আমি ভিডিও বানাবো, আমার গার্লফ্রেন্ড আমাকে কিছু কথা বলে দিবে না, তা কি করে হয়? তাকে বললাম যে পাকিস্তান হারা নিয়ে কিছু বলো, সে আবার আমাকে বললো যে আসলে বাঙালিদেরকে নিয়ে ট্রল করলে যা হয়। তখন আমি তাকে আবার এসএমএস এর উল্টা রিপ্লাইতে বললাম যে বাঙালিকে নিয়ে আবার কি ট্রল করলো? সে আবার বললো যে কেন, তাদের যদি পাকিস্তানের লজ্জা যদি থেকে থাকে তাহলে তারা আর কখনোই বলবে না যে ফাইনাল ম্যাচ ইওর পারফরমেন্স হোয়াট এভিনিং। তো শেষমেশ আমি ছোট্ট মানুষ হিসাবে একটা কাজের কথা কই। তো আজকে কিন্তু পাকিস্তান আর ভারতের হাই ভোল্টেজ ম্যাচ, এটা কে জিতবে সেটা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন।